ঘড়িতে এখন বাজে ওই 7:30 মতো। আর সকালবেলায় খুবই তাড়াহুড়ো থাকে। তো ওদিকে মেয়ে স্কুলে টিফিন হয়ে গেছে আর রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে চা বসিয়েছি আর কড়াই রয়েছে মাছ ভাজা। মায়ের আর আমার জন্য মাছটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজলাম। আর বরমশাইয়ের জন্য শুধু এমনি প্লেন মাছ ভাজা রয়েছে, ও পেঁয়াজ দিয়ে ভাজা খাবে না। আর আমরাও এমনি প্লেন মাছ ভাজা খাই, তবে আজকে যেহেতু মাছের লেজা রয়েছে, আমার তো লেজাটা তো শুধু ভাজা খেতে ভালো লাগবে না, আর পেঁয়াজ দিয়ে মাছ ভাজা খেতে এমনিতে আমাদের বেশ ভালোই লাগে, মায়েরও ভালো লাগে আমারও ভালো লাগে। তো ওই জন্য লাস্টে আমাদের মাছটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আর এই যে ওর খাবারগুলো বেড়ে দিয়েছি মেয়ের বাবার। এই যে ভেন্ডির তরকারি হয়েছে। এক বন্ধু আগের দিন লিখেছিলেন যে ভেন্ডির তরকারি রেসিপিটা দিদিভাই শেয়ার করো। তো সকালবেলার দিকটা মানে এত তাড়াহুড়ো থাকে, দেখলেন তো 7:30 বাজে। তো এর মধ্যে রান্নাবান্না কমপ্লিট, মানে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। মানে ওই টাইম ঘড়ি দেখি আর রান্না করি। 6টার সময় রান্নাঘরে আসি, ও 1.5 ঘন্টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয়। তো ওই জন্য কিন্তু তাড়াহুড়োর মধ্যে আর তুলতে পারিনি ভিডিওটা। আর এই যে এখানে মেয়ের টিফিনের জন্য বানিয়েছি চিড়ের পোলাও। আর আমার বরমশাই কিন্তু আমার আগে ঘুম থেকে উঠে পড়ে। ও সকালবেলা ওর কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে বেরোয়। আর আমার কথা হচ্ছে, আমি তাড়াহুড়ো করে কাজ করব, তবু একটু আগে ঘুম থেকে উঠবো না, মানে চাইলেও পারি না। ভাবি করব, আগে আগে উঠবো, কিন্তু তাও হয় না। আর এই যে ওর পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এলো। আর এই যে এদিকে চা হয়ে গেছে, চা করে মাকে চা দিয়ে দিলাম। তারপরে এই যে আমি যা খাবো তার আগে ওর খাবারটা রেডি করে দিই। টিফিনে এই যে মুড়ি খেয়ে যায় সকালবেলা তাড়াহুড়ো করে। এখন আর, আগে কিছুদিন রুটি খাচ্ছিল, কিন্তু এখন আর তাড়াহুড়ো করে এর মধ্যে রুটি খায় না। আর খেলে তখন হয়তো তাড়াহুড়ো করে ঠিক বানিয়ে দিতাম, কিন্তু এত তাড়াহুড়ো করে বলে রুটি খাবো না, একটুখানি মুড়ি খেয়ে নেবো। তো এই যে একটু মুড়ি, আর কালকে মানে আগের দিনের কুমড়ো তরকারি ছিল, তো সেটাই দিয়ে দিলাম। আর আজকে যে রান্না হয়েছে পাঁচফোড়ন আর পোস্ত ছড়িয়ে আলু ভাজা, মাছ ভাজা, ভেন্ডির তরকারি, ওটাই হয়েছে। আর এই যে কালকে রুটি ছিল একটা, তো চা করলাম, তো সেই চাটা দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি। তারপর ওই থেকে মেয়ের স্কুলের টিফিনটাও গুছিয়ে দিয়েছে, ও খাচ্ছে। তো আর মেয়ের বাবা মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর বেরোবে। আর আজকে না 2 দিনের ভিডিও একসাথে করে পোস্ট করছি। এটা পরের দিনের ভিডিও। তো সকালবেলায় যে আজকেও একই টাইমে রান্নাবান্না হয়ে গেছে। এই যে এখানে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এটা টিফিনে মুড়ি খাওয়ার জন্য। তো আর এদিকে এখানে ওর খাবারগুলো বেড়ে দিয়েছি। এখানে রয়েছে ভাত, আজকে কলমি শাক ভাজা করেছি। কলমি শাক ভাজাটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আর আমার তো দারুণ লাগে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, মানে কোনো তরকারি করিনি আর কি, বেশি কিছু বলতে ওই শাক করেছি। আর যে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর পরে আবার মা টক রান্না করেছে, তো সেই ভিডিওটা আমার তোলা হয়নি। আমি যে এখন দুপুরবেলা ভিডিওটা ভয়েস দিচ্ছি। আর এখানে রয়েছে শসা। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।